কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলাম এই বিষয়ে কি বলে? খালি গায়ে উযু করার বিধান কতটুকু আর উযু সঠিক হয় কিনা জানাবেন। আমি একজন ছাত্রী, সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি। আগে আমার হিসাব নেই কত টাকা নিয়েছি। এখন আমি কি করলে কাফারা আদায় হবে? কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে? আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মতপার্থক্য দেখা দেয়। এমন কথার মানে কি সালাত থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি? আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয়। এরকম টাকা দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কিনা? স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা? যদি পারে তাহলে কি একামত দিতে হবে? তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? দর্শক শ্রোতা ভাই বোন, আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে উযু করার বিধান কতটুকু আর উযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, অজুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি। অতএব অজুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। অজুর ক্ষেত্রে আপনি খালি গায়ে উযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমিয়া শামসুদ্দিন আপনি জানতে চেয়েছেন আমি একজন ছাত্রী, সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি। আগে আমার হিসাব নেই কত টাকা নিয়েছি। এখন আমি কি করলে কাফারা আদায় হবে? সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলেন, তাহলে আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হবেন, ক্ষমা চাইবেন, বাস এটাই যথেষ্ট। আর বাবার কাছ থেকে বলে নেবেন, বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন। তাহলে বাবার হকটাও আপনি সেখান থেকে আপনি মুক্ত হলেন, আল্লাহর হকের জন্য আপনি তওবা করলেন, ভবিষ্যতের জন্য এরকম না হয় এবং মাফ চাইলেন, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। তসমিমা বাঁধন জ্যোতি আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা? যদি পারে তাহলে কি একামত দিতে হবে? তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে, যার যার নামাজ শেষে পড়তে পারে। আর যদি যার যার নামাজ শেষে পড়তে পারে জামাতে নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে, অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের, সেক্ষেত্রে এটা করতে পারে। নিয়মিত এটি করবেন না তারা, বাসায় অন্যান্য জামাত তরক করে। এবং একামত দিবে, স্বামী নিজে একামত দিবেন। আর অন্যান্য নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ইত্যাদি, তারা যদি জামাতে পড়তে চান স্বামী সামনে ইমামতি করবেন, স্ত্রীর পিছনে নামাজ পড়বেন, হতে পারে। শাহরিয়ার ইমন সোহান আপনি জানতে চেয়েছেন কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে? কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন তাহলে সেটা পরনিন্দা, সেটাকে বলা যায়, কিন্তু সেই পরনিন্দা এটার ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ বা হারাম গীবত এর অন্তর্ভুক্ত হবে কিনা? অনেকে বলেছেন হবে না, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহু। তো মুসলিম ভাইয়ের পিছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন তাহলে সেটা গীবত হবে। তো যেহেতু অমুসলিম, তার পরনিন্দা করলে গীবত হবে না, এটা অনেকে বলেন, কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমুসলিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে। তবে তার যেই মন্দ দিকের ক্ষতি অন্যদের মধ্যেও আপনার ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা, অন্যদেরকে সাবধান করার জন্য, সেগুলো পরনিন্দার অন্তর্ভুক্ত হবে না। ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব দুইভাবে হয়। একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আর হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে, অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তা তার সাথে বলা, এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন। তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক। সেটা না করলে আমরা গুনাহগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মৌখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুনাহগার হবেন না। সে রাকিব হাসান প্রশ্ন করেছেন সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মতপার্থক্য দেখা দেয়। এমন কথার মানে কি সালাত থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি? ভাই রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নাতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজনে, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো ক্ষতি হবেই, গুনাহ তো হবেই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না, কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়। আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত।
কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয়, এরকম টাকা দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কিনা? ভাই তোফায়েল, দানের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তুবদুস সাদাকাত ফানি'মা হিয়া ওয়া ইন তুফুহা ওয়া তু'তুহাল ফুকারা ইলা আখিরিল আয়াহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো, আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো, বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন। তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয় আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আরো অনেকেই অংশগ্রহণ করবেন, দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই প্রশংসনীয় হবে, এটা নিন্দনীয় হবে না। কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে যাতে মানুষ জানে আমি দিছি এবং আমাকে মানুষ বাহবা দিবে, আমি মানুষের কাছে স্বীকৃতি পাবো, আমার একটা অবস্থান থাকবে, আমার দানের কথাটা মানুষ জানবে, এই উদ্দেশ্যে যদি জানানো হয় তাহলে সেটা গর্হিত হবে। বলা বাহুল্য আজকাল মাহফিলগুলোর বেশিরভাগই হয়ে থাকে যারা নিজেরা দান করে থাকেন তাদের পক্ষ থেকে যদি প্রচারের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে তাহলে এই উদ্দেশ্যেই সাধারণত হয়ে থাকে, যেটা গর্হিত এবং জঘন্য। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার চেষ্টা থাকতে হবে। তবে হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে সেটা নিন্দনীয় হবে না, কিন্তু বিষয়গুলো আসলে শোয়িং এর পর্যায়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে বা গোপনে দানের জন্য উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন কিছু ব্যক্তির জন্য অনেক মর্যাদা এবং ফজিলতের কথা, তার ভিতরে একটা হলো যারা বাম হাতে দান করে তার ডান হাত জানে না, অথবা ডান হাত দান করে তার বাম হাত জানে না। এটা প্রশংসনীয় একটি দানের পদ্ধতি এবং সেই পদ্ধতি আমাদের ফলো করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। সকাল সন্ধ্যায় এডিটিক আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি, শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে।